প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি পেশ, গণভোটের দাবিতে ঢাকা চলো কর্মসূচির হুঁশিয়ারি ৮ দলের। ফোনে বিরক্ত করলে ১ লাখ এবং অশোভন বার্তা দিলে ১.৫ কোটি টাকা জরিমানা ও ২ বছরের দণ্ড। যশোরের সাবেক এমপি পীযূষকান্তি ভট্টাচার্যের জীবনাবসান। তরিকুল ইসলামের স্মরণ সভায় আসছেন বিএনপির মহাসচিব, সকল প্রস্তুতি সম্পন্ন। ১৭,০০০ নারী সঙ্গীত শিক্ষককে প্রশিক্ষণ দেবে সৌদি আরব। আর্জেন্টিনা সহ ২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াত ইসলামী সহ ৮টি দল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। তারা শাপলা চত্বর থেকে যমুনা অভিমুখে পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। ১০ নভেম্বরের মধ্যে ঘোষণা না এলে ১১ নভেম্বর ঢাকা চলো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে দলগুলো। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে মিছিল শুরু হয়। এরপর পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেছেন জামায়াত সহ আন্দোলনরত ৮টি দলের নেতাকর্মীরা। সেখানে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া দলগুলো হলো জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫-এর খসড়া প্রকাশ করেছে, যেখানে টেলিযোগাযোগ সংক্রান্ত বিভিন্ন অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অংশীজন ও সাধারণ নাগরিকদের মতামতের জন্য খসড়াটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে এবং ১৫ নভেম্বর পর্যন্ত মতামত জানানোর সুযোগ রয়েছে। এই খসড়া অধ্যাদেশে রাখা প্রধান বিধান ও শাস্তিসমূহ হল টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রের মাধ্যমে অশ্লীল, ভীতিকর, অপমানজনক বা অশোভন কোনো বার্তা, ছবি বা ভিডিও পাঠালে ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ১.৫ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। গুরুতর অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে। যুক্তিসঙ্গত কারণ ছাড়া কাউকে বারবার ফোন করে বিরক্ত করার অপরাধ হিসেবে গণ্য হবে। এর জন্য ১ লাখ টাকা জরিমানা বা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড হতে পারে। বেআইনিভাবে আড়ি পাতলে ২ বছরের কারাদণ্ড বা ১.৫ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়াও ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড ও ৯৯ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। যশোরের কৃতি সন্তান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট পীযূষকান্তি ভট্টাচার্য মৃত্যুবরণ করেছেন। আজ ভোর ৫:৩০টায় বেসপাড়া ভাড়া বাড়িতে তার মৃত্যু হয়। যশোরের রাজনীতিতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন অ্যাডভোকেট পীযূষকান্তি ভট্টাচার্য। তিনি রাজনীতির সর্বোচ্চ স্থান অর্থাৎ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েও অর্থবিত্ত বৈভব অর্জন করেননি। পীযূষকান্তি ভট্টাচার্য ১৯৪০ সালের ১ মার্চ যশোর জেলার মনিরামপুর থানার পারলা গ্রামে জন্মগ্রহণ করেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবং যশোর উন্নয়নের কারিগর খ্যাত নেতা তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ যশোরে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় এই স্মরণ সভায় যোগ দিতে আজ যশোরে আসছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব। বেলা ৩টায় টাউন হল ময়দানে স্মরণ সভাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। স্মরণ সভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। সভায় দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানিয়েছেন, কয়েক হাজার চেয়ার সভাস্থলে সকাল থেকে সাজানো হয়েছে আগতদের বসার জন্য। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন। বেলা ২টার পর থেকে অসংখ্য নেতাকর্মী সমাবেশস্থলের আশেপাশে অবস্থান নিতে শুরু করেছেন। সৌদি আরব সরকার দেশের শিল্প ও সংস্কৃতির বিকাশের অংশ হিসেবে বিদ্যালয় পর্যায়ে সঙ্গীত শিক্ষা চালুর বড় পদক্ষেপ নিয়েছে। এর উদ্দেশ্য শিশুদের প্রাথমিক বয়স থেকে সঙ্গীত ও শিল্পর সঙ্গে পরিচিতি করে এবং দীর্ঘমেয়াদে সৃষ্টিশীল প্রতিভা গড়ে তোলা।
দেশটির শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় যৌথ উদ্যোগে ইতোমধ্যেই হাজারো শিক্ষককে সঙ্গীত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়েছে কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের নারী শিক্ষকদের ওপর। সৌদি গণমাধ্যমের খবর অনুযায়ী 2022 সালের শেষ দিকে শুরু হওয়া প্রথম ধাপে 12,000-এর বেশি নারী শিক্ষক সরকারি ও বেসরকারি কিন্ডারগার্টেনে প্রশিক্ষণ নেন। এবার দ্বিতীয় ধাপে শুরু হয়েছে, যেখানে আরও 17,000 নারী শিক্ষককে পেশাগতভাবে সঙ্গীত শিক্ষায় দক্ষ করে তোলা হবে। এই প্রশিক্ষণ কর্মসূচি সাংস্কৃতিক দক্ষতা উন্নয়ন কৌশলের অংশ, যা শিশুদের সৃজনশীলতার বিকাশে সহায়তা করবে। গালফ নিউজ জানাচ্ছে, শিক্ষকদের প্রশিক্ষণ মূলত গান, তাল, লয়, বাদ্যযন্ত্রের মৌলিক ধারণা এবং স্থানীয় লোকসঙ্গীত শেখানোর উপর কেন্দ্রিত। সঙ্গীত শিক্ষকদের দায়িত্ব হবে কিন্ডারগার্টেন ও প্রাথমিক পর্যায়ে শিশুদের সঙ্গীত শিক্ষা পর্যালোচনা করা। শিক্ষার্থীরা গান, বাদ্যযন্ত্রের ব্যবহার ও সঙ্গীতের মৌলিক নিয়ম শিখবে। উদ্দেশ্য হলো শিশুদের মধ্যে সৃজনশীলতা, আবেগ প্রকাশ ও সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি করা। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের সামাজিক পরিবর্তন লক্ষণীয়। দেশে নিয়মিত কনসার্ট, নাট্যোৎসব, সিনেমা প্রদর্শনী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শিল্প ও বিনোদনের এই উত্থান দেশের সামাজিক ও সাংস্কৃতিক খাতের পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে বলে উল্লেখ করছে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম। 2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা সহ 22 দেশের নতুন জার্সি উন্মোচন করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। দলগুলোর নিজস্ব পরিচয়, উদ্ভাবন ও নান্দনিক নকশার সমন্বয় করা হয়েছে এইসব হোম কিটে। মূলত যেসব ফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে তাদের জার্সি প্রকাশ করেছে অ্যাডিডাস। এর তালিকায় বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার সাপেক্ষে আরও কিছু দেশ যুক্ত হতে পারে। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি সাদা ডোরাকাটা নকশা থেকে শুরু করে জার্মানির পুনর্নির্মিত জ্যামিতিক নকশা কিংবা জাপানের সূর্য দিগন্ত থেকে আসা রঙের ছোঁয়া, প্রতিটি জার্সিতে স্ব দেশের ঐতিহ্যকে এক নতুন ও আধুনিক আঙ্গিকে ফুটিয়ে তোলা হয়েছে। সর্বাধুনিক পারফরম্যান্স প্রযুক্তি দিয়ে এগুলো তৈরি করা হয়েছে বলে জানিয়েছে অ্যাডিডাস। ভিন্ন ভিন্ন আবহাওয়ায় খেলোয়াড়দের আরাম নিশ্চিত করতে প্রতিটি জার্সিতে ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রজন্মের ক্লাইমাকুল প্লাস উপাদান এবং নকশা করা হয়েছে এমনভাবে যাতে খেলোয়াড়দের শরীরে বায়ু চলাচলে সুবিধা হয়, যা মাঠে খেলোয়াড়দের শীতল ও মনোযোগী থাকতে সাহায্য করবে। 2026 সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে সম্মিলিতভাবে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপের 23তম আসর। বাছাই পর্বের খেলা শেষে আগামী 5 ডিসেম্বর ড্র অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।